দেখো আজকে আবার খুব সুন্দরভাবে ফুটেছে এটা, এই ফুলটা। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই দেখো এই লিলিটা এক রাতের বৃষ্টিতেই দেখো চলে এসেছে কলি। ওর অবশ্য টাইম ছিলই, তার মাঝেই বৃষ্টি হলো আজকে, কয়েক ঘন্টাতেই ফুল ফুটতে শুরু করে দিয়েছে। সুন্দর আবার ফুল ফুটেছে। চলো, কালকে রাতে আর তুলিনি, কালকে দিনের বেলায় তুলেছিলাম, দেখ এখন আবার তুলিনি। কত একসাথে ফুটছে, এত কলি এসছে, অল্প দিনেই শেষ হয়ে যাবে। আসলে না, বৃষ্টির জলটা দরকার ছিল খুব, কারণ নাহলে ফুলের সাইজটা ছোটো। বলছিলাম না, জবা ফুলগুলোও ছোটো হয়ে গেছে না গো, খাবারের জন্য না। বৃষ্টির জল এত ভালো একটা খাবার যে এটা মানে মাইক্রোনিউট্রিয়েন্ট, আমাদের শরীরেও যেমন প্রয়োজন হয়, গাছগাছালিতেও প্রয়োজন হয়, ওরাও মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন আছে ওদের শরীরেও। সেটা একমাত্র বৃষ্টির জলই পূরণ করতে পারবে পুরোপুরি। বৃষ্টির জল মানে প্রকৃতি ছাড়া গাছগাছালিকে বাঁচানো অসম্ভব। তুমি প্রকৃতির জলই দিচ্ছ, কিন্তু তারপরেও বাঁচিয়ে তুলতে পারছো না ঠিকভাবে। কারণ কি, ওটা জমিয়ে রাখা জল। চলো, এক ঝুড়ি ফুল। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। গলার অবস্থা খুবই সঙ্গীন, গলা শুনেই বুঝতে পারছো। আর এখানে চলে এসেছি দেখো ফুলের সাজি নিয়ে ফুল তুলতে। ওই চাঁদেরটাও তুলেছি, এই চাঁদেরটা তুলবো এখন। আর সূর্যি মামা একটু দেখা দিয়েছে, এই দেখো। কাল রাত 1টা থেকে মুষলধারে বৃষ্টি, এই বছরের প্রথম বৃষ্টি, বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি। আর কাল রাতে এখানে বসে আমি এডিট করছিলাম, বলছিলাম বোধহয় এইটা তো তুলিনি, ব্যাস পুরো ভিজে গেছে। তাহলে শুকিয়েও গেছে অবশ্য, নতুন তো, প্রথম জল পড়েছে, শুকিয়েও গেছে। এত সুন্দর বৃষ্টিটা হলো সারা রাত, আর আমি মনে মনে ভাবছি যদি একটু ভিজতে পারতাম। ভাবলাম ভাগ্যিস ভিজিনি, যা গলার অবস্থা এখন না, মানে সর্দিটা মাথায় বসে গেছে জ্বরের ওষুধ খাওয়াতে। হয়তো দোকানে বলে জ্বরের ওষুধ নিয়ে এসেছে। আমি ডাক্তার তো আর দেখাতে যেতে পারিনি, অনেকেই আমাকে বলেছে ডাক্তার দেখিয়ে ওষুধ খাও। আমার কাকি শাশুড়িরাও কালকে বলেছে যে লিসা, ডাক্তার দেখিয়ে ওষুধ খাও, এই সময়ের জ্বর। কিন্তু আমি না, আর মানে সম্ভব হয়নি, সত্যি কথা বলছি না, আমার পক্ষে আর একটু বেশি করা আমার নিজের জন্য সম্ভবই না, অসম্ভব। বসলাম একটু, কোমর দিয়ে খুব ব্যথা, খুব ব্যথা। তারপরে সেই জন্য বলেই ওষুধ নিয়ে এসে জ্বরের ওষুধ খেলাম এই কয়দিন, 3 দিন তো হলো। আর আজকে মনে হয় একটু কম। আজকে কটা হবে তখন, রাত্রি 12:30টার দিকে হবে। আমি আজকে রাতের ওষুধটা খাইনি, মানে কাল রাতে শোয়ার সময় যেটা খাওয়ার কথা, শুধু ঘুমের ওষুধ খেয়েছি, জ্বরের ওষুধ খাইনি। দেখি যদি কমে যায়। ও বাবা, ঠিক রাত্রি 12টা 12:30টার সময় এমন কাঁপুনি দিয়ে জ্বর চলে আসলো। মেয়ে পাশে ছিল, ওকে বললাম বাবা জলের বোতল দে তোর পাশ থেকে, তো জলের বোতলটা দিল, ঘুমের ঘরেই ও আমাকে জলের বোতলটা দিল। আমি আবার ওষুধ বার করলাম, ওষুধ বার করে জল নিয়ে খেলাম। খাওয়ার কিছুক্ষণ, কয়েক ঘন্টা পর তো ঘাম দিয়ে জ্বর ছাড়লো। ও কম্বল নিলাম, কালকে রাতে কম্বল নিতে ভুলে গেছিলাম, কম্বল নিলাম, এত ঠান্ডা লাগছিল, ফ্যান অফ করে দিতে বললাম। ও তারপরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। বললাম না, আমি তো ওষুধ খাওয়ার ওই 1 ঘন্টা 45 মিনিট ঘর মানে ঘাম দিয়ে যখন জ্বরটা ছাড়ছে, তখন রীতিমতো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হলো। ওই 3টে 3:30 পর্যন্ত তো হয়েইছে। তারপরে ঝিরিঝিরি ঝিরিঝিরি বাঁচলো, জানো তো, আমরাও বাঁচলাম, গাছগুলোও বাঁচলো। গাছগুলোর যে কী অবস্থা, জল দিয়েও তাদেরকে সতেজ করা যাচ্ছে না। তারপরে আমাদের সেই 17 দিনের ধাক্কাটা ওরাও নিতে পারেনি। অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে, আর প্রচুর গাছ পুড়ে যাচ্ছে, ফুল পুড়ে যাচ্ছে গাছে থাকতে থাকতে। আমার যে কি ওটাকে বলে হচ্ছে তোমার, নামটা দেখো মনে আসছে না, কি যেন ফুলটা খুব বৃষ্টি হলে ফোটে, কি যেন, নাইট কুইন। নাইট কুইন ফুলটা এক রাতে
সঙ্গী, এত ফোটে, প্রত্যেকবার ফোটে, তোমাদের সাথে শেয়ার করি। এবারে পাতা ডাল সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ভাবছি গাছটাকে নিয়ে গিয়ে ছায়ায় দিয়ে দেবো, পারবে না ও এত গরম নিতে। আর কোথাও এই ছাদে তো মানে রোদ ছাড়া নেই, সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ। ভাবছি অন্য একটা জায়গায় ওকে তো সরাতে হবে, নাহলে ও পারবে না, এতটা রোদ নিতে পারবে না নাইট কুইন। এবারে যা রোদ, এই যে দেখো বাড়ছে কিন্তু, মানে মেঘ মোটামুটি শেষ, বৃষ্টি টিষ্টি হওয়া শেষ। চলো কাজ করতে করতে বসে পড়েছি, বসে কথা বলছি। আর বললাম না, কোমর দিয়ে পিঠ দিয়ে খুব ব্যথা করে এই জ্বরটায়। তো এখন গলা তো আছেই, তার সাথে সাথে কাশি উঠছে মাঝে মাঝে, আর কফটা মনে হয় পুরো মাথায় বসে গেছে। কালকে তো মাথায় যে যে ট্রিক্সটা আমি করি, চুল ওঠাটা একটু কমেছে, সত্যি আমার কিন্তু কাজ হয়েছে। তাই আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা, সেই তেলটা দিয়েছি। তা এখন সকাল সকাল স্নান করে নিতে হবে শ্যাম্পু করে। যদিও সকালে উঠে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি, কারণ ওর টুকটাক খাবার দাবার সকাল সকাল একটু করতে হয়, মেয়ে খাওয়ার দেরি হয়ে যায় যদি, ওই জন্য আমি আগে এখন একদম সকালে স্নানও করছি না, জ্বরটাও জন্য, কারণ আজকেও করিনি, ওই কারণে এখন রোদ উঠছে, এখন স্নানটা করে নেবো, কারণ অনেকক্ষণ তেলটা মাথায় রয়েছে। তো চলো কাজকর্ম কিছুটা সেরে নিলাম, এখন বাকি কাজগুলো যেগুলো এই মুহূর্তের দরকার সেগুলো সেরে নিয়ে স্নান করে পুজো সেরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমাদের এখানে ভোট কিন্তু নির্বিঘ্নে হয়েছে। ও একটা জিনিস তোমাদের দেখাই, দেখো, দেখতে পাচ্ছ, দেখে কি মনে হচ্ছে যে আমি আবার, দেখো ভালো করে দেখো, আছে আছে এই যে কালিটা দিয়েছিল, দেখো অবস্থা, খুব ভালো করে দেখো, একটুকু কালি নেই, একদিনের কালি টালি সব উঠে গেছে। আবার যদি কারোর 2 নম্বরই করার ইচ্ছে হয়, পরের নেক্সট ভোট যে দেশে আছে, যেই রাজ্যে আছে, বা আমাদের রাজ্যেই অন্য জেলাতে আছে, সেখানে গিয়েও সে ভোট দিতে পারবে। এত বাজে গালি, এ দেখো, কেউ কম না, যেই সিংহাসনে বসে সেই চোর হয়ে যায়, বুঝলে, যে রাজা হয় সেই চোর, যে আমি আর তুমি ভালো তা নয়। এই হচ্ছে অবস্থা, খালি লোভ লোভ, সিংহাসনের লোভ। দেখো অবস্থাটা, তোমরা নিজেরাই দেখো, একটুকু আছে, আগে এই জায়গাটার থেকে টেনে টেনে এরম করে তুলতে পারতাম না, স্কিনের এত ক্ষতি, মানে খসখসে হয়ে যেত, স্কিন শুদ্ধ উঠে আসতো কালির জন্য। আর আজকে দেখো, এখনও তো কত ডিস্ট্রিক্টের ভোট বাকি, আমি যদি লাস্টের ডিস্ট্রিক্টের ভোটটাও দিতে চাই দিতে পারবো, কিচ্ছু নেই। যেটুকু মনে হচ্ছে এখন, সেটাও একদিনেই অবস্থা, 7 দিন পরে তো নাই হয়ে যাবে পুরো, কি বলবো বলো। তা চলো, যার যার কর্ম শেষে ভোগ করবে, কর্মফল, তার জন্য কিচ্ছু আটকে থাকবে না, ভগবান তো উপরে একজন বসে আছে, সেই সব কর্মফল ভোগ করিয়ে দেবে সবাইকে। আমার গলার অবস্থা এত বাজে, এই জায়গাটা না চিড়ে গেছে কাশতে কাশতে, আর কথাও কতটা বুঝতে পারছো কে জানে। ফিরছি কিছুক্ষণ পর। এই যে এটা আজকের, আর এই দেখো কালকের। খাবো তো বটেই, দেখি করছি, দাঁড়াও চা। শুনছো, আসো, আসেন মহারাজ। নিজের জয়ন্তী ভুলে যাচ্ছি আর রবীন্দ্রনাথের জয়ন্তী তোমার তো মনে থাকার কথাই না, ইউ ডোন্ট লাইক ইট। এই যে বসে গেল মেয়ের রান্না, এখানে আছে মিষ্টি কুমড়ো, গাজর, আলু, এই 3টে জিনিস দিয়েছি, আর তার সাথে চাল আর মসুর ডাল, এই দিয়ে ওর ফেনা ভাত হবে, ফেনা ভাত না সেদ্ধ ভাত প্রেশারে, আজকে ও একা খাবে।
এই জন্য ওটা শুধু বসছে, তাই চাল দিলাম। রাত্রির বৃষ্টি একটা বড় সুযোগ করে দিয়েছে আমাদের মতন বেশ কিছু গৃহিণীকে। চলো দেখাই সেটা কি। আকাঙ্ক্ষিত বৃষ্টি 8:30 উদযাপনে বানিয়ে নিচ্ছি অতপ চাল, মুসুর ডাল, এই দিয়ে চালে ডালে খিচুড়ি। এখানে নিয়েছি 2 পোয়ার থেকে আর একটু বেশি, মানে 1.25 পোয়া চাল। আর এখানে নিলাম, এখানে 1 কৌটো নিয়েছি, এখানে 1.5 মানে 1.5 কৌটো চাল আর 1.25 কৌটো ডাল। একদম সমান সমান নিলে খারাপ, একটু মানে গ্যালগ্যালে হয়ে যায়, তাই জন্য হাফের থেকে বেশি আর সমান সমান থেকে কম। মানে বা এই বৃষ্টিটা, এই বছরের প্রথম বৃষ্টি, বহু আকাঙ্ক্ষিত একটা বৃষ্টি, এই বৃষ্টিটাকে উদযাপন করি এই খাবারটা দিয়ে আজকে দুপুরটা। এইটা ফোড়ন দিয়ে দেবো প্রথমেই, এবারে দিয়ে দেবো রসুন। এবারে একটু রসুনটা মানে ভাজা ভাজা হয়ে উঠলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবারে দিয়ে দেবো একটু কুচনো টমেটো। মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল, সেগুলো এক এক করে নাড়বো। এই দেখো লবণ হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজ মশলা যা যা দিয়েছি সবের সাথে চাল ডালটাকে ভালো করে কষাবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা 4 টুকরো আলু। মোটামুটি চাল ডাল ভাজা হয়ে গেছে, এবারে জল গরম করে বসিয়েছি। জানোই আমি রান্নায় জল গরম দিই, গরম জল দিই। আর এই কদিন এত জল গরম ছিল, ট্যাঙ্কির জলই গরম বেরোচ্ছিল। এখন তো ওয়েদার ডাউন, তাই জন্য আবার সেই জল গরমই করতে হলো গ্যাসে। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা আমি তোমাদের যখনই রান্না দেখাই তখনই বলি, যারাই নতুন তারা শিখে যাবে। যদিও মা দিদিমা কাকিমা তোমরা বন্ধুরা যারা মহিলা, তারা যারা বহুদিন ধরে রান্না করো বা সদ্য রান্না শিখেছো, অনেকেই জানো, সবাই প্রায় জানো। যারা জানো না তাদের জন্যই বলি, যে কোনো রান্নায় একটু গরম জল দেবে, রান্নার স্বাদ দ্বিগুণ, নিশ্চিন্ত থাকো। এবারে করে নিচ্ছি, দেখো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সে ডালের বড়া করব, সেটা মিক্সিতে একটু পেস্ট, একবারে হবে না, দুবারে বাটতে হবে। মটর ডাল বেটে নিলাম আর তার সাথে একটু লবণ একসাথেই বেটে নিয়েছি, নাহলে ভালো মিশবে না। তারপরে এখন লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে দিলাম। এর সাথে যদি পেঁয়াজ কুচি দিতে চাও দিতেই পারো, তবে আমি এটা নিরামিষভাবে করবো তো, তাই জন্য শুধুই লঙ্কা দিলাম। এটা এবার ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট করে বড়া করব। খিচুড়ির সাথে ডিমের অমলেট না হলে জমবেই না, বিশেষ করে মুসুর ডালের খিচুড়ি আর বর্ষা, এই দুটোর মেন কম্বিনেশান তৈরি করে এই ডিমের অমলেট। তাই সুন্দরভাবে ডাবল ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। আর তারপরেই ওইদিকে বড়াও আমার ভাজা হয়ে গেছে, একটু বেগুনও ভেজেছি। আর সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর তারা খেয়ে ওঠার পরে কিছু কাজ সারার সাথে সাথে এদিকে ফলগুলোও কেটে নিলাম। মুসাম্বি লেবু খাওয়ার পরে দিতেই হবে, তাই জন্য বর আর মেয়ের জন্য কেটে নিয়েছি মুসাম্বি লেবু, সেগুলো কেটে কুটে এখন তাদেরকে দিয়ে দেবো। দুপুরের কাজ মোটামুটি শেষ হল। সন্ধ্যার পর থেকে আর তোমাদের সাথে কথাই বলতে আসতে পারিনি, কেননা জানোই এখন আমার কীরকম ব্যস্ততা চলছে সর্বক্ষণ। গিয়েছিলাম মেয়েকে খানিকক্ষণ পড়াতে পড়াতেই ফিজিওথেরাপিস্ট চলে এসেছিলো, তারপরে সেটা একটুখানি তাদের কাছে তো একটু বসতে হয়, দেখতে হয় কতটা কি হচ্ছে না হচ্ছে, একটু নজরদারিও করতে হয়। তারপর তারা গেল, মেয়েকে আবার একটুখানি পড়িয়েই চলে গেলাম ড্রেস করে বরকে নিয়ে একটু হাঁটাতে। একটু হেঁটে টেটে একবারে দেখো এই যে কালকে 2 প্রস্থ খাবার দাবার মানে আমিষ নিয়ে চলে আসলাম, কারণ এখন মেয়েকে একটু হাই প্রোটিন দিতেই হবে, উপায় নেই আমার। কারণ আমার ভীষণ হিমোগ্লোবিন ডাউন হয়ে গেছে, জানোই তোমরা, এত দিন ধরে অ্যান্টিবায়োটিক চলে চলে ওর এমনি দুর্বল হয়ে গেছে। ডাক্তার বারবার বলেছে হাই প্রোটিন খাওয়াতে আর প্রচণ্ড আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে। তো ওই যে বেদানার জুস তো প্রত্যেক দিন দিচ্ছি, দেখো কিরকম বদমাস হয়েছে, দিচ্ছি রাখো আর কি দিয়ে। এবার আমি ওই জন্য হাই প্রোটিন খাবার তো দিতেই হবে, যদিও বেদানার রস দিয়ে তো আয়রনের ডেফিসিয়েন্সিটা কিছুটা হয়তো বা রিকভারি করা যাবে আস্তে আস্তে, কিন্তু প্রোটিনটাও দিতে হবে। আর সেই জন্য চলে গেছিলাম বাজারে, কারণ 2 দিন ধরে বাড়িতে ভোটের আবহাওয়ায় কিচ্ছু পাওয়া যাচ্ছে না, বাড়ির উপরে মাছই পাওয়া যাচ্ছে না।
আর সব মাছ তো এখন নিতেও পারছি না। দ্বিতীয় কথা, মাছওয়ালারাই আসছে না, মানে মাছের ডাকই হচ্ছে না। আজকে যেটা ফোন করে লাস্টে আজকে ফোন করেছিলাম, ওরা বললো যে মাছের ডাক নিচ্ছে না, মানে মেন আড়তদারাই মাছ তুলছে না। তার মানে মাঝিরাও মাছ তুলছে না ভোটের জন্য, সবাই সবার কাজ, মানে বাড়িতে ব্যস্ত, ভোটের আগে ভোট দিতে গেছে কেউ নানান কারণে। মোদ্দা কথা ইলেকশনের জন্য মাছের আমদানি রপ্তানি সব বন্ধ, যার ফলে বাড়ির উপরে কাউকে পাওয়া যাচ্ছে না। আজকে বাধ্য হয়ে ওই জন্য বাজার থেকে দুপোস্ত জিনিস এনে রাখলাম, রিক্স নিলাম। আর একটাও জিনিস ছিল আনার, সেটা হচ্ছে বৃহস্পতিবার কালকে, সেই জন্য ফুল। তা চলো এগুলো সব এখন ধুয়ে টুয়ে রেডি করে আবার ফ্রিজে রাখতে হবে বক্সে করে করে। অনেক কাজের শেষ নেই। আর বাসন দেখবে, আমি সন্ধ্যাবেলায় যে বাসনটা মাজি, দুপুরে তো আর এখন সময় পাই না, মেয়েকে খেতে দিয়ে বাসন মাজি। যেহেতু আজকে পড়াতে বসেছি, আগে বাসন মাজা হয়নি। ভাগ্যিস পড়িয়েছি, কারণ আমার পড়িয়ে ওকে হোম টাস্ক করতে দিয়ে আমি গেছি ওর বাবাকে নিয়ে, তার ফলে পড়াশোনাটা একটু হলো। তার জন্য এখন টিভি দেখতে বললাম। দেখবে বাসন, এই দেখো সমস্ত দুপুরে বাসন বাকি। এখন এটা ধোবো, বাসন মাজবো আগে, দুপুরে সিঙ্ক পরিষ্কার করবো, তারপরে এটা ধোবো, ধুয়ে সব জায়গা মতো তুলবো, আর অন্যদিকে ভাত চাপাবো। এই হচ্ছে আমার রাতের এখনও বেশ কিছু কাজের মধ্যে এইটুকু। আরও তো প্রচুর রয়েছে, কত আর গল্প করবো বলো। ব্লগটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যা গলার অবস্থা, কয়েকদিন হয়তো এরকমই শুনতে পাবে, অনেক আস্তে আস্তেও শুনতে পাবে। চেষ্টা করছি আস্তে আস্তে ইমপ্রুভ করার গলাটাকে। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি। আবার নতুন দিনে নতুন সকালে ফিরে আসছি তোমাদের কাছে।